আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বর্তমান বিশ্বে কোভিড-19 সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, আমরাও আমাদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি না। তোমাদেরও শিক্ষাক্ষেত্রে অনেক বিঘ্ন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় অনলাইন কার্যক্রম চালু করেছে। আমরাও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমরা অংশীদার। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের একটি ক্লাস নিব, মনোযোগ সহকারে শুনবে। আমি আমার পরিচয়টা দিচ্ছি আগে। আমি মোহাম্মদ তুষার হোসেন, সিনিয়র শিক্ষক, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া ময়মনসিংহ। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর একটি অনলাইন ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণী নবম অধ্যায়ে জ্যামিতি তোমরা দেখো তো, এটাকে কি বলে? এটা একটা ত্রিভুজ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এটাকে কি বলে? একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কাকে বলে তোমরা সবাই জানো, পূর্বের ক্লাসেও তোমরা পড়েছ। তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ, তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে, তিনটা কোণ থাকে। ত্রিভুজের তিনটা কোণ যে থাকে, এই তিন কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তা আমরা এটাই আলোচনা করব, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 200 কোণ। তাহলে আজকে আমাদের পাঠ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। চলো তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই আজকে। ত্রিভুজ, তাই আমাদের পাঠ কি আছে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমাদের পাঠ ছিল, এটা তোমরা খাতায় লিখে দিতে পারো। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। বিশেষ ত্রিভুজ একটা ত্রিভুজ আঁকি আমরা। ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার নাম দিলাম, নাম দেব ABC। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে। আমাদের প্রমাণের বিষয় হলো এই যে ত্রিভুজের এক কোণা, এই কোণ, এই কোণ, এই কোণ, এই তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটাই আমরা প্রমাণ করব। তাইলে বিশেষ নির্ভরশীল লেখো তোমরা খাতায়, বিশেষ নির্ভরশীল। মনে করি ABC একটি ত্রিভুজ। মনে করি ABC একটি ত্রিভুজ। বিশেষ নির্ভরশীল। আমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ
বিএসি কোণ প্রমাণ করতে হবে যে এই যে এক কোণ মানে কি বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিবি কোণ অর্থাৎ সি কোণ এসিবি কোণ সমান 2 সম বা 180 2 সমকোণ বা 180। এটা আমাদের প্রমাণের বিষয়। তাহলে এটা আমাদের বিশেষ নির্বাচন, তাই না? বুঝতে পারছো তো বন্ধুরা? আমি আবার বলছি, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে এ বি এর সি কোণ অর্থাৎ এ কোণ এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ সমান 200। আমাদের বিশেষ নির্বাচন শেষ। এখন আমাদের কিছু অঙ্কনের ব্যাপার আছে। এখন কি অঙ্কন করব? একটু অঙ্কন এটুকু মুছে দিন। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো আশা করি। এটুকু মুছতে বিশেষ, যেহেতু আমাদের জায়গা কম এই জন্য মুছে দিন। এখন অঙ্কন কি করব? অঙ্কন বিসি বাহুকে ডি পর্যন্ত ভর্তি, বিসি বাহুটাকে ডি পর্যন্ত ভর্তি। ডি পর্যন্ত বলি দৈর্ঘ্য এবং সি বিন্দু দিয়ে বি এর রেখা সমান্তরাল সি রেখা অঙ্কন আবার দেখো কি করলাম, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু দিয়ে বি এর রেখা সমান্তরাল সি আঁকি। এটুকু আমার। আবার দেখো বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি বিন্দু দিয়ে বি এর রেখা সমান্তরাল করে সি রেখা আঁকি। এখন আমরা প্রমাণ করব। প্রমাণ কি? প্রমাণ করব দেখো। তাই অঙ্কনটা তো লেখা দরকার, বলে দিই দুইবার। তাহলে দেখো প্রমাণ কি করব আমরা? প্রমাণ যেহেতু বি এ এবং সি রেখা সমান্তরাল, বি এ এবং সি রেখা সমান্তরাল এবং এসি তাদের ছেদক, এসি দুইটা বিন্দুকে ছেদ করছে। বি এ এবং সি রেখা সমান্তরাল এবং এসি তাদের ছেদক। লিখি আমি, তোমরা লেখো। যেহেতু বি এ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, সুতরাং আমরা কি লিখতে পারি? বি এ সি কোণ সমান সমান এ সি যেহেতু বি এ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, অতএব বি এ সি কোণ, এই যে এক কোণ সমান এসি কোণ। একান্তর কোণ হয় সবসময় সমান থাকে। একান্তর কোণ বলি, একান্তর কোণ, এই জন্য এই দুইটা কোণ সমান। তাহলে দেখো আবার বি এ এবং সি রেখা সমান্তরাল, আবার বি সি ডি তাদের ছেদক। একবার হলো এসি ছেদক, আবার হলো বি সি ডি তাদের ছেদক। তাহলে ওভাবে লেখো। আবার যেহেতু বি এ সমান্তরাল
সি এবং বি সি ডি তাদের সাথে অথবা বিডি তাদের সাথে, যেটা বিডি তাদের ছেদক তখন কি হবে? তখন অনুরূপ কোণ দ্বয় সমান হবে। অনুরূপ কোণ কোনটা? এ বি সি কোণ, এ বি সি কোণ সমান ই সি ডি কোণ, ই সি ডি কোণ অনুরূপ কোণ। এইটার অনুরূপ এইটা বি এস সমান্তরাল সি এবং বি সি ডি তাদের ছেদক, তখন অনুরূপ কোণ দ্বয় সমান, অনুরূপ কোণ দ্বয় অনুরূপ কোণ বলে সমান। এখন দেখো বিএসি কোণ আগে লিখলাম আমরা, বিএসি কোণ সমান এসি কোণ একান্তর কোণ সমান, আবার লিখলাম এবিসি কোণ সমান সমান ইসিডি কোণ অনুরূপ কোণ সমান। তাহলে এখন যে আমাদের দুইটা সমীকরণ হইল, এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিতাম, 1 সমীকরণ 1, এটা যদি আমি 2 নম্বর সমীকরণ দিতাম, এই সমীকরণ দুইটার বাম পক্ষ যোগ করো, ডান পক্ষ আমরা যদি যোগ করি তাহলে কি দাঁড়ায় দেখো? বাম পক্ষ হলো তোমার বিএসি কোণ, বিএসি কোণ। দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ হলো এবিসি কোণ, এবিসি কোণ সমান সমান, আর প্রথম সমীকরণের ডান পক্ষ আছে এসি কোণ, এসি কোণ যোগ দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ আছে কি ইসিডি কোণ, ইসিডি। তুমি দেখো ভালো করে খেয়াল করে দেখো যে বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান সমান হচ্ছে আমার এসি কোণ যোগ ইসিডি কোণ। তাহলে এসি কোণ এসি কোণ যোগ ইসিডি কোণ, এই দুইটা সমস্যা আমরা কি লিখতে পারি? এসি ডি কোণ লিখতে পারি। এই দুইটা সমস্যা, এই দুইটা সমস্যা আমরা লিখতে পারি কি এসি ডি কোণ। এই দুইটা সমস্যা আমরা লিখতে পারি আমরা এসি ডি কোণ। তাহলে দেখো তো আমার দুইটা কোণ প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা আমার বাদ রয়েছে কি এসি ডি কোণটা বাদ রয়েছে। তাহলে এইটা সমস্যা আমরা লিখতে পারি অতএব বিএসি কোণ যোগ এবিসি কোণ সমান সমান এসি ডি। তাহলে একটা সমীকরণ হলো, এই সমীকরণের উভয় পক্ষে আমরা এবিসি কোণ যোগ করে দেব। সমীকরণের উভয় পক্ষে এবিসি কোণ যোগ করি। এসি বি কোণ যোগ করি, এসি বি কোণ যোগ করি। দেখো আমরা তাহলে কি পাই? বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিডি কোণ সমান সমান এসিডি কোণ যোগ এসিডি কোণ। এখন দেখো, এখন এই সমীকরণের বাম পক্ষে এসিডি কোণ যোগ করছি, এই সমীকরণের ডান পক্ষে এসিডি কোণ যোগ করছি। তাহলে আমার হচ্ছে বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিডি কোণ সমান সমান এসিডি কোণ যোগ এসিবি কোণ। এখন আমরা লিখতে পেতে হবে এসিডি কোণ এইটুকু, এই যে এসিডি কোণ এইটুকু, এটার লাগে আবার যোগ হইছে আমার এসিডি কোণ এইটুকু, সম্পূর্ণ হইল একটা সরল কোণ মানে 200। অতএব
আমরা লিখতে পারি এ সি ডি গুণ যোগ এ সি বি গুণ সমান সমান 2 সমকোণ বা এক সরল 2 সমকোণ বা এক সরল কোণ বা 180 কোণ। তাহলে আমরা শেষ লাইন কি লিখতে পারি? আমাদের প্রমাণ হয়ে গেল অতএব বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিবি কোণ সমান সমান 2 সমকোণ। এইটাই আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। মোটামুটি যেটুকু বললাম এটাই আমাদের প্রমাণিত। এখানে আমরা প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই মোটামুটি বুঝতে পারছো। আমার ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো আর বাসায় একটু চর্চা করলে তোমার অনেক উপকার আসবে বলে মনে করি। তাই সবাই ভালো থাকো। এটি আমার ক্লাস ছিল আজকে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। তাই সবাই ভালো থাকে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।